গরিব হয়ে গেছি কাজর বালু সড়ক পূর্বে উঠে পোষা নিচে পরে এই যা আদার ইডাল দিছি পরে উল্টে গেছে উঠে তো হেরা মাইল এসে 2-3টা আমারটা ছোড়ও দেয় না পরে আপনার এই হিয়ালে দইরা হ্যাঁ টানতাছে হরে যখন খোর দিছি বলতে হিয়াল বাজছে আচ্ছা হিয়াল বাজছে কে শুরু করছে ব্যাগটা আস্তে আস্তে তোমার দাদাই কয় এটা মনে হয়েছে গে এই লেগে আসুন কাকা কত বছর ধরে মাছ ধরেন? আমি তোমার দাদা যত বছর ধরছে আমি ছোটোবেলার তুই মানে আমি বিয়ার আগে তুই বসি বইতাম আচ্ছা ওই সাফু এরপরে মন্তামিয়ায় এরপর তোমার দাদায় হ্যাঁ হ্যাগলগে মাছের নেশা আছে অনেকটা সব ছেড়ে দিছে সব ছেড়ে দিছে এখন আর মাছ ধরা হয় না? না অনেক মাছ ধরি না যাই না নেশাও নাই অনেক কি গরু পালেন? অনেক কিচ্ছু করি না অনেক একদম ফ্রি গরু চুরু ফালছি গৃহস্থী করছি বড় বড় গরুই ফালছি আচ্ছা এখন একদম ফ্রি এখন আর কিছুই করেন না? কিচ্ছু না নামাজ টামাজ পড়েন ওই এই তো? মসজিদ তো যাই আজান দিছে যাইতেছি গে তাড়াতাড়ি আরো তো দৌড়লে মানে আজান দিয়ে লইতেছে গোসল করে এলা খালি মসজিদ থেকে যাই। তাহলে কুকুরগুলো তো অনেক বেশি রিস্ক। হ্যাঁ এখন আরে রিক্স মানে অনেক এই 2টা গরু এই দোনোটা গরু অনেক কামড়াইয়া তো গরু কামড় দিলে গরুর যদি কুকুরের যদি জলাতঙ্ক রোগ থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে না অনেক। ওই যে আবার ইঞ্জেকশন দিতে হইব নিতে হইব হ্যাঁ উপজেলা এই অনেক ঝামেলা। ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, দোয়া রইল। আসসালামু আলাইকুম।